হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। যদিও বা ভিডিওগুলো নতুন নয়, এইগুলোর ক্লিপ বা রিলস তোমরা আগেও অনেকবার দেখেছো, শর্টসে বলো, ব্লগে বলো। তো যেহেতু অনেকদিন পরে ভিডিও করছি, তো ভাবলাম এই ভিডিওগুলোকে ইউজ করেই আমি একটা অন্য ধরনের কিছু বানিয়ে তোমাদেরকে উপহার দেবো। তো জগা খিচুড়ি কিছুই হবে না, আলটিমেটলি তোমরা বেশ মজাই পাবে। তো শুরু থেকে শেষ অবধি থেকো ভিডিওটার। আর যারা তোমরা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অল নোটিফিকেশান যেটা আছে সেটাতে অবশ্যই ক্লিক করো। তো চলো, গল্পটা হচ্ছে পাড়ার কুচুটে কাকিমা আর বৌদিদের নিয়ে। তো এমন কোনো মেয়ে নেই বা ছেলে নেই যে এদের জ্বালায় অতিষ্ঠ হয়নি। যেমন ধরো, কোনো ছেলে চাকরি পায়নি, কিংবা কোনো মেয়ের হয়তো বিয়ে হচ্ছে না, কিংবা কোনো মেয়ের গায়ের রং একটু চাপা, কিংবা কোনো মেয়ে একটু ফর্সা, কিংবা কোনো মেয়ে একটু লম্বা, কিংবা কোনো মেয়ে একটু বেটে। তো এদেরকে নিয়ে তো গল্প গুজব চলেই। তার মধ্যে যদি তুমি একটা সন্তানের মা হও, তারপরে তারা তোমাকে নিয়ে গসিপ করবে যে উফ, একটাই সন্তান নিচ্ছ আর একটা সন্তান নিচ্ছ না, এই একটা সন্তানই যে তোমার শেষ বয়সের লাঠি হবে তার কি কোনো সিওরিটি আছে? সুতরাং আর একটা সন্তান অবশ্যই নিও। আরে ভাই, আমার জীবন, আমি আর একটা সন্তান নেব কি নেব না, দ্যাট ইজ টোটালি মাই ডিসিশন, তাই নয় কি? তো যদিও বা এসব কাকিমা বৌদিদের কথা গল্প গুজব আমি কিছুই তোয়াক্কা করে না। আমি জানি এরকম অনেক প্রবলেমের সম্মুখীন আমার মতো তোমরা অনেকেই হয়তো হও, তাই আমি এই ধরনের একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো যারা যারা এটা নিয়ে সহমত অবশ্যই একটা করে কমেন্ট করো। আর কতজন কুচুটে কাকিমা বা বৌদিরা আছে যারা তোমাদের আশেপাশে এরকম ঘোরাঘুরি করে, তাদের সম্বন্ধেও একটুখানি তোমরা কিন্তু সংজ্ঞা দিয়ে দিতে পারো, বা একটুখানি কি বলবো, আলোচনা বা আলোচনা করে দিতে পারো। তো সেটা তো আমরা এদের মতো পেন করে করবো না, তাই নয় কি? তো দেখো, যে জায়গাটাতে গেছিলাম খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। এই ভিডিওগুলো তোমরা আগেও যদিও বা দেখেছো, তাও তোমাদেরকে আরেকবার আমি মনে করিয়ে দিলাম। তো এই মানুষগুলো না নিজেরা জীবনে হ্যাপি নয়, তো সেই কারণেই না অন্যদেরকে নিয়ে খুব সমালোচনা করতে ভালোবাসে। দেখো না, এদের নিজের বাড়ির ভাতের হাঁড়ির হাঁড়ির ভাত ফুটলো কি ফুটলো না, অন্যের হাঁড়ির খবর নিতে কিন্তু এরা বেশ ভালোই পারে। ধরো, তোমার বাড়িতে কজন থাকে, কি খাচ্ছ রোজ, হ্যাঁ, কিংবা কোথায় যাচ্ছ, কোন শাড়িটা আজকে কিনলে, কোনটা পুরনো শাড়ি, কোনটা নতুন শাড়ি, তুমি কি কোনো মেকআপ করেছো কি মেকআপ করোনি, তোমার বরের সাথে তোমার রিলেশন ভালো আছে কি নেই, সবটাই মনে হয় তাদের কাছে কিন্তু ভালোভাবেই জানা। অথচ যদি তাদের ঘরের খবর তুমি জানতে যাও, তখন দেখবে হয়তো তাদের ঘরের সংসার পুরো টুকরো টুকরো হয়ে গেছে। তারা মোটেও বিন্দুমাত্র কিন্তু নিজের জীবনে নিজেরাই হ্যাপি নয়। এরকম চারপাশে প্রচুর মানুষজন পাওয়া যায়। কিন্তু কি বলতো, আমরা সকলে তো আর সমমানসিকতার মানুষ নই। তাই আমরা সকলে হয়তো তাদের ঘর সংসার নিয়ে অত ইন্টারেস্টেড নই। আর তাদের মতো পাড়ার মোড়ে বা চায়ের দোকানে বা গাছের নিচে সন্ধেবেলা বা বিকেলবেলা কিন্তু এসব নিয়ে আলোচনা করিই না বলতে গেলে। তো আমার মতো তোমরা কারা কারা আছো অবশ্যই জানিও। তো এটা আমি এই কারণেই বলছি, কারণ কিছু মানুষজন আছে, নাম আমি নিতে চাই না, কিন্তু তোমাদের লাইফেও হয়তো আছে, তারা কিন্তু এসব করেই মনে হয় খাবারগুলো হজম করে, যেটা তারা খায় আর কি। আর এইসব না বললে মনে হয় তাদের পেটের খাবার হজম হয়ই না, বুঝেছো তো? তো এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, যে এই বাড়ির বউ, ওই বাড়ির ছেলে, ওই বাড়ির বুড়ো, ওই বাড়ির বুড়ি, এদেরকে নিয়ে একটু আলোচনা করি, তবেই না গিয়ে আমার মাংসটা হজম হবে পেটে, কিংবা তবেই না গিয়ে আমার ঢেকুর উঠবে। এই হচ্ছে তাদের কাজ। তো তোমাদের জীবনে এরকম কজন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হাসতে হাসতে আমার পেট ফেটে যাচ্ছে, তবু হাসি চেপে তোমাদের সাথে এই কথাগুলো আমি আলোচনা করছিলাম। আর একটা জায়গায় যাচ্ছিলাম, দেখো এই আম গাছটায় প্রচুর প্রচুর আম ধরেছে। জানি না কতটা আমি ভালোভাবে ভিডিওটা করতে পেরেছি। আর আরও একটা জায়গায় গিয়েছিলাম, সেই জায়গায় ছাদে উঠেছিলাম। দেখো, ছাদে প্রচুর গাছ লাগানো আছে, খুব সুন্দর সুন্দর। আর ছেলেটা তো সেখানে গিয়ে খুবই খুশি, কারণ ছাদটা বেশ বড় ছিল। সেখানে তুলসী গাছ ছিল, অ্যালোভেরা গাছ ছিল, তবে এই গাছগুলো না জল না পেয়ে আর রোদের সবসময় থেকে থেকে কেমন যেন হয়ে গেছিলো। তার সাথে সাথে খুব প্রিয় একটা ফুল আমার, যেটা
সেটা দেখতে পেলাম। তো খুবই ভালো লাগলো। আর যিনি এই গাছের পরিচর্যা করেন তিনি খুব ভালোভাবেই পরিচর্যা করেন। সেইজন্য গাছটা কিন্তু বেশ ভালোই আছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এই সময় আরকি। আর ছাদে তো আমাদের কাদের, কাদের ভালো লাগে। ছাদ তো আমার একটা ভীষণ প্রিয় জায়গা। যেদিন গেছিলাম ওই জায়গাতে সেদিন শাড়ি পরেছিলাম। এই শাড়িটা একটু অন্যরকম, অনেক বছর পরই পরলাম বলতে পারো। হালকার উপর আর গরমের সময় পরে মজাও আছে। তো আমার সাথে আমার হাসব্যান্ড, আমার শাশুড়ি মাও গিয়েছিলেন ওখানে। তো আমরা সকলেই খুব মজা করে সেদিনের বিকেলটা কাটিয়েছিলাম। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা, ঠান্ডা ছিল। আর ভিউটা তো জাস্ট ওয়াও! কিছু বলার নেই। তো এরকমভাবেই আমি মুক্ত বাতাসে, মুক্ত বিহঙ্গের মতো বাঁচতে চাই, নাকি ওই পাড়ার কাকিমা বৌদিদের মতো লোকের সমালোচনা করে চলতে চাই। তো যেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। দেখো, একদম যে মেয়েরা কাউকে নিয়ে সমালোচনা করে না তা নয়। কিন্তু হ্যাঁ, কারোর খারাপ আমি চাইবো না, এটাই আমি বলতে চাই। আর যারা মানুষের খারাপ চায় তাদের কিন্তু নিজেদেরই খারাপটা আগে হয়। তো চলো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর এরকম হাস্যকর টাইপের ভিডিও তোমরা আর কারা কারা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানিও। ছোট্ট ছিল যদিও বা ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ছেলের স্কুল খুলে গেছে, তো ছেলে আমার নার্সারিতে পড়ছে এখন। তো সেটারই নবীনবরণ হলো ওদের। সেই উপলক্ষেই এখানে দেখো কী বলবো, সেলফি জোন করা হয়েছিল। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।